আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ক্লাস 9 এর ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে। অর্থাৎ ইংলিশ অ্যাসাইনমেন্টটির সিলেবাস কেমন হবে, এর উত্তরপত্রটি কেমন হবে এবং খাতা কীভাবে মূল্যায়ন করা হবে, সাথে সাথে আমরা একটি নমুনা উত্তর দিয়ে দেখিয়ে দিব যে কীভাবে অ্যাসাইনমেন্টটি করতে হয়। তো তাহলে চলো ক্লাসটি করা যাক। প্রথমে কভার পেজ নিয়ে কথা বলবো। এর আগে বলে রাখি, যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর আপডেট পেতে পারো। তো কভার পেজের মধ্যে প্রথমত তোমার বিদ্যালয়ের নাম থাকবে, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম থাকবে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ লিখলাম মণিপুর উচ্চ বিদ্যালয়, আমার পাশেই মণিপুর উচ্চ বিদ্যালয়, তাই আমি এটার নাম লিখলাম। তারপর তারিখ, যেই তারিখে জমা দিবে, জমা দানের তারিখ সেটা লিখবে। শিরোনাম, তোমার অ্যাসাইনমেন্টে যে শিরোনাম সেটা লিখবে। তো আমি আমাদের যেই ইংলিশ বইয়ে যেই অধ্যায়ের নামটা সেটাই শিরোনাম দিয়েছি, যেমন রেসপন্সিবিলিটিস, দ্য ফেরি বোট অ্যান্ড দ্য স্টোরি অফ লিফি। তারপরে ছাত্র বা ছাত্রীর নাম, তুমি ছাত্র হলে ছাত্রের নাম আর ছাত্রী হলে ছাত্রীর নাম। যেমন আমি দিলাম আহমেদ আবদুল্লাহ, বিষয় ইংরেজি, শ্রেণী নবম, শাখা ক, রুল নাম্বার 1। এই কভার পেজের নমুনা। এখন এটাকে তোমরা চাইলে কম্পোজ করে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারো, সেখানে অবশ্যই অ্যাড করে দিতে পারো। যেই তত্ত্বাবধায়কের কাছে যাবে, যেই শিক্ষকের কাছে যাবে, তা ওনার নামটা লিখতে পারো। আরেক পাশে তোমার ইনফরমেশন দিতে পারো, উপরে স্কুলের নাম, লোগো সহ দিতে পারো। আবার হাতে লিখেও জমা দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই। প্রথমেই আমরা অ্যাসাইনমেন্টের সিলেবাস নিয়ে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট অ্যাসাইন টাস্ক ইউনিট 1, ইউনিট 4 লেসন 4। ইউনিট 1-এর লেসন 4 রেসপন্সিবিলিটিস নিয়ে। এর হোম সেকশন সি, সেখানে কিছু প্রশ্ন রয়েছে সির মধ্যে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। ইউনিট 4 লেসন 1, এখানে দ্য ফেরি বোট। এখানে হোম সেকশন সি, এখানেও ফেরি বোট সম্পর্কে কয়েকটি প্রশ্ন করা হয়েছে, সেটি তোমার মতো করে লিখতে হবে। তারপরে রয়েছে ইউনিট 4 লেসন 4, দ্য স্টোরি অফ লিফি। এখানে বলা আছে, একটা গল্প দেওয়া আছে, এই গল্পের আলোকে বাকি অংশটুকু আমাদেরকে পূরণ করতে হবে। তো আমরা একটা একটা করে একটু পরে একটা নমুনা উত্তর দিব, সেই উত্তরের আলোকে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করব। এখন দেখো অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা কেমন হবে, অর্থাৎ পেপার কীভাবে মূল্যায়ন করা হবে। প্রথমত টিচার উইল চেক স্টুডেন্টস অ্যাবিলিটি টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি ফর মেকিং লিস্ট অ্যান্ড গিভ কমেন্ট। ভোকাবুলারি স্টক ঠিক আছে কিনা সেটা দেখবে। টিচার উইল চেক স্টুডেন্টস অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ টু কানেক্ট দ্য রিয়েলিটি উইথ কন্টেন্ট, গ্রামার, স্পেলিং, পাংচুয়েশন, ভোকাবুলারি, কমিউনিকেশন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ভোকাবুলারি ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, সেন্টেন্স মেকিং ঠিক আছে কিনা, পাংচুয়েশন, কমিউনিকেশন, এই বিষয়গুলো যে ঠিক থাকলে তোমাকে সর্বোচ্চ মার্কস দিবে এবং অতি উত্তম ক্যাটাগরিতে রাখবে বা উত্তম ক্যাটাগরিতে রাখবে। এখন আমরা নমুনা উত্তর সম্পর্কে কথা বলবো। এটা থেকে তোমরা জাস্ট ধারণা নিবে যে উত্তরটি কেমন হতে পারে, তারপরে তুমি তোমার মতো করে উত্তর লিখবে। প্রত্যেকের মতো করে উত্তর লিখবে, কারণ এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের কতটুকু তোমরা শিখছো সেই শিখন ফলটা যাচাই করার জন্য, শুধু নয় এটাকে হুবহু কপি না করে নিজের মতো করে লেখার চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছ প্রথমেই একটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের সিতে, মেইন বইয়ের ইউনিট 1-এর লেসন 4-এ প্রশ্নটি ছিল, হুইচ পারসনস অ্যান্ড ইনস্টিটিউশনস ডু ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস ফর। কোন কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি তোমার দায়িত্ব রয়েছে। মেক আ লিস্ট, একটা তালিকা করো। তো আমি সেটা লিখলাম, দ্য ফার্স্ট ইন দ্য লিস্ট ইজ ডান ফর ইউ। একটা লিস্ট তোমার জন্য করা হয়েছে, মানে বইতে একটা দেওয়া ছিল, বাকিগুলো আমাদেরকে করতে হয়েছে। দ্য অ্যান্সার অফকোর্স, উই হ্যাভ রেসপন্সিবিলিটিস ফর প্যারেন্টস, স্কুল, সোসাইটি, গভর্নমেন্ট। অর্থাৎ পিতামাতা, স্কুল, সমাজ এবং সরকারের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে, মেক আ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হোম, স্কুল অ্যান্ড ইন সোসাইটি। অর্থাৎ তোমার বাসায়, স্কুল এবং সোসাইটিতে দায়িত্ব রয়েছে, এরকম একটা লিস্ট করার জন্য বলা হয়েছে। তো অ্যান্সার লিখলাম, অফকোর্স 3 lists can be made to show the responsibilities। 3টা তালিকা করা হয়েছে। দেস আর অ্যাজ ফলোজ। অ্যাট হোম, বাসার মধ্যে দায়িত্বগুলো কী কী। টু লুক আফটার মাই প্যারেন্টস, আমার পিতামাতার দেখাশোনা করা। টু টেক কেয়ার অফ মাই লিটল সিস্টার, আমার ছোটো মনে দেখাশোনা করা, যত্ন নেওয়া। টু হেল্প মাই প্যারেন্টস, পিতামাতাকে সহযোগিতা করা। টু ডু হাউস হোল্ড চোর্স, গৃহস্থালির কাজ করার জন্য। অ্যাট স্কুল, স্কুলের মধ্যে রয়েছে টু কিপ ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, ক্লাসরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ মাই টিচার, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা। টু ওবি দ্য ডিসিপ্লিন অফ মাই একাডেমি, একাডেমির যে নিয়মগুলো রয়েছে সেগুলো মানা।
ইন সোসাইটি, সমাজের মধ্যে কী কী দায়িত্ব রয়েছে? টু স্ট্যান্ড বাই দ্য সাফারিং পিপল আফটার ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগের পরে যারা ভোগান্তি রয়েছে তাদের হচ্ছে যে তাদের পাশে দাঁড়ানো। টু মোটিভেট পিপল টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, মানুষজনকে মোটিভেট করা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর জন্য। টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার দূর করা। এগুলো হচ্ছে আমাদের সমাজের প্রতি দায়িত্ব। 3 নম্বরে রয়েছে মেক অ্যানাদার লিস্ট অফ থিংস ইউ শুডন্ট ডু অ্যাট হোম, স্কুল অ্যান্ড ইন সোসাইটি, সমাজ, স্কুল এবং বাসায় তোমার কোন কোন কাজগুলো করা উচিত নয় এরকম একটা তালিকা করো। ডেফিনেটলি 3 separate lists can be made to show the activity should not do the following things at home. বাসায় কী কী করা উচিত নয়? টু পিক আপ কোয়ারেলস উইথ ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করা উচিত নয়। টু ডিসিভ দেম, তাদের সাথে প্রচারণা ধোকাবাজি করা উচিত নয়। টু মিসবিহেভ উইথ দেম, তাদের সাথে খারাপ আচরণ করা উচিত নয়। 5 নম্বরে রয়েছে আর দেয়ার এনি ডিফিকাল্টিস ইন ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটিস, দায়িত্ব পালন করতে কোনো ডিফিকাল্টি রয়েছে কি না, ব্রিফলি ডিসক্রাইব দেম, সেগুলো সংক্ষেপে আলোচনা করো। অ্যান্সার, ইয়েস দেয়ার আর সাম ডিফিকাল্টিস ইন ফুলফিলিং দ্যাট ইজ রেসপন্সিবিলিটিস, কিছু সমস্যা রয়েছে। দে আর অ্যাজ ফলোজ, সামটাইমস আই ক্যান নট ম্যানেজ মাচ টাইম, আমি অনেক সময় ম্যানেজ করতে পারি না। 2 নম্বর, সামটাইমস আই এম ইন নিড অফ মানি টু ডু সাম রেসপন্সিবিলিটি, কিছু দায়িত্ব পালন করার জন্য আমি টাকার সংকটে পড়ি। সামটাইমস আই হ্যাভ টু ফেস থ্রেটস ফ্রম মিসগাইডেড পিপল, মিসগাইডেড পিপলদের দ্বারা আমি কিছু থ্রেটের সম্মুখীন হই। 4 নম্বরে, সামটাইমস পিপল মিস আন্ডারস্ট্যান্ড মি, আমাকে ভুল বুঝি ইন ফুলফিলিং রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালনের ক্ষেত্রে। 6 নম্বরে রয়েছে মেক আ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস আদার পিপল হ্যাভ টুয়ার্ডস ইউ, তোমার প্রতি অন্যান্য মানুষের দায়িত্ব রয়েছে এরকম একটা লিস্ট করো। ব্রিফলি ডিসক্রাইব হোয়াট মাইট হ্যাপেন ইফ দে ফেল টু ফুলফিল দেয়ার রেসপন্সিবিলিটি, কেউ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে কী করতে পারে? আমি অ্যান্সারটা এইভাবে লেখা আছে এখানে, ডেফিনেটলি আ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস আদার পিপল হ্যাভ টুয়ার্ডস মি ইন মেড হিয়ার, নট টু টেল লাইজ ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে মিথ্যা কথা না বলা, নট টু ডিসিভ মি, আমার সাথে প্রতারণা না করা, নট টু শো দ্য রং পথ টু ডু গো, আমাকে ভুল পথ না দেখিয়ে দেওয়া, এই কাজগুলো রয়েছে। 7 নম্বরের প্রশ্নটি রয়েছে হোয়াট রিওয়ার্ডস আর ইউ লাইকলি টু গেট ইফ ইউ ফুলফিল আদার রেসপন্সিবিলিটিস, তুমি যদি তোমার দায়িত্ব পালন করো তাহলে কী প্রতিদান আশা করো? অ্যান্সার, উই শুড নট ডু আওয়ার রেসপন্সিবিলিটিস ইন দ্য হোপ অফ গেটিং রিওয়ার্ডস, প্রতিদান পাওয়ার আশা আমাদের কাজ করা উচিত নয়। বাট কিন্তু ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, থিংস ক্যান নট বি ডান উইদাউট প্রেইজ আর প্রাইজ, প্রশংসা অথবা পুরস্কার ছাড়া এই সমাজে কোনো কাজই হয় না। সো আই হোপ টু গেট 3 rewards বাট বাই ফুলফিলিং দ্য রেসপন্স, 3টা রিওয়ার্ড চাই বাই ফুলফিলিং দ্য রেসপন্স, দায়িত্ব পালনের দ্বারা। 1 নম্বর হচ্ছে সেলফ কন্টেনমেন্ট, আত্মসন্তুষ্টি, প্রেজ, প্রশংসা, পিস অ্যান্ড প্রসপারিটি, শান্তি এবং সমৃদ্ধি। বি নাম্বার, হোয়াট পেনাল্টিজ অর পানিশমেন্ট মে ইউ গেট, তুমি কোন ধরনের শাস্তি পেতে পারো ইফ ইউ ডু নট ক্যারি আউট ইউর রেসপন্সিবিলিটিস, তুমি যদি তোমার দায়িত্ব পালন করতে না পারো তাহলে তুমি কোন ধরনের পেনাল্টি বা পানিশমেন্ট পেতে পারো? প্রশ্নের উত্তর, অন দ্য কন্ট্রারি, বিপরীত পক্ষে, ইফ আই ডু নট রিসার্চ দ্য রেসপন্সিবিলিটিস, আমি যদি আমার দায়িত্ব পালন ঠিকমতো না করি, আই উইল সার্টেনলি ফেস সাম প্রবলেমস অ্যাজ পেনাল্টিজ অর পানিশমেন্ট। দেজ আর অ্যাজ ফলোজ। 1 নম্বর হচ্ছে ডিঅ্যাপিয়ারেন্স অফ মেন্টাল পিস অ্যান্ড ট্রানকুইলিটি, অর্থাৎ মানসিক শান্তি প্রশান্তির অনুপস্থিতি, অ্যান্ড এবং হেট্রেড ফ্রম সোশ্যাল, সামাজিক মানুষের দ্বারা হেট্রেড হওয়া। 3 নম্বরে হিন্ড্রেন্স টু গেইন প্রসপারিটি ইন লাইফ, জীবনে সমৃদ্ধি হওয়ার বাধা প্রদান হওয়া। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হোয়াট রেসপন্সিবিলিটিস ডু ইউ থিঙ্ক ইউ ক্যান পারফর্ম ওয়েল হোয়েন ইউ গো অন আ ক্লাস পিকনিক or when your school stages a play or part of its annual prize giving ceremony, পিকনিক অথবা স্কুলের স্টেজ হওয়া, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হওয়া, কোনো নাটক হয়, এই সময় তুমি কী কী দায়িত্ব পালন করতে পারো? আনসার, দেয়ার ইজ স্কোপ টু ডিচার্জ মেনি রেসপন্সিবিলিটিস হোয়েন আই গো অন আ ক্লাস পিকনিক, আমি যখন ক্লাস পিকনিকে যাই তখন অনেক দায়িত্ব পালন করার আছে। স্টুডেন্টস মে হ্যাভ প্রবলেমস, ছাত্রছাত্রীদের সমস্যা থাকতে পারে। আই উইল হেল্প দ্যাম টু সলভ দ্য প্রবলেমস, আমি তাদেরকে তাদের আই উইল নট টেক ফুড আর্লিয়ার, আমি আগে খাবার খাবো না। আই উইল ডিস্ট্রিবিউট ফুড অ্যামং স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, আমি ছাত্র এবং শিক্ষকদের মাঝে খাবার বন্টন করব। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, টু ফুড অন আ প্লে, নাটক করার ক্ষেত্রে, ইন দ্য স্কুল ক্যাম্পাসে, আই উইল হেল্প টু মেক এ স্টেজ করার ক্ষেত্রে আমি সাহায্য করব।
আই উইল মোটিভেট আদার স্টুডেন্টস টু ওয়ার্ক টুগেদার। আই উইল মোটিভেট, আমি মোটিভেট করবো, উৎসাহ দিব আদার স্টুডেন্টস, অন্যান্য ছাত্রছাত্রীদেরকে, টু ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করতে। হু ডু ইউ গেট হেল্প ফ্রম টু ডিচার্জ দ্য রেসপন্সিবিলিটিজ ইউ হ্যাভ লিস্টেড ইন C1, অর্থাৎ C1-এ আমি যাদের প্রতি দায়িত্ব পালন লিখছি তাদের পক্ষ থেকে কী ধরনের সাহায্য পেতে পারি। হাউ ডু দে হেল্প ইউ, তারা তোমাকে কীভাবে সাহায্য করতে পারে। অ্যান্সার, অল দ্য পিপল লিস্টেড ইন C1 হেল্প মি ডিচার্জ মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব পালনে সাহায্য করতে পারে। মাই প্যারেন্টস ট্রেন মি, আমার পিতামাতা প্রশিক্ষণ দেয় আমাকে অ্যাট হোম, বাসায়। হাউ টু বি পাংচুয়াল, কীভাবে পাংচুয়াল হব, ট্রুথফুল হব, ডিসিপ্লিনড হব, অ্যাবভ অল অনেস্ট, কীভাবে সৎ হব। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, মাই টিচার্স ট্রেন, আমার শিক্ষকরা প্রশিক্ষণ মি আমাকে টু ডু সো, সেভাবে পালন করতে। দে অলসো হেল্প মি টু বি প্যাশেন্ট, ধৈর্যশীল হওয়ার জন্য। আস্কিং অ্যান্ড কোঅপারেট, এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আমাকে বিভিন্ন রেসপন্সিবিলিটিস পালন করার জন্য। ইউনিট 4-এর লেসন 1-এ একটি প্যাসেজ রয়েছে, দ্য ফেরি বোট, অর্থাৎ ফেরি বোট সম্পর্কে একটি প্যাসেজ। সেখানে সিতে একটি প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড সাম পিপল হ্যাভ লিটল অর নো প্যাশনস, কেন কিছু মানুষের ধৈর্য থাকে না অথবা অল্প ধৈর্য হয়ে পড়ে। হোয়েন দ্য ফেরি বোট ওয়াজ ইন ডেঞ্জার অফ স্মোকিং, যখন ফেরি বোটটি ডুবে যায় অথবা বিপদে পড়ে। এটার উত্তর হচ্ছে, আমি আমার মতো করে লিখছি, তোমরা এটা থেকে ধারণা নিয়ে নিজের মতো করে লিখবে। পিপল থট, মানুষজন চিন্তা করে, দ্যাট যে আই স্টর্ম ওয়াজ অ্যাপ্রোচিং অ্যান্ড ইট ওয়াজ গেটিং ডার্ক, যে কোনো সময় ঝড় আসতে পারে এবং হচ্ছে অন্ধকার হয়ে আসতে পারে। অ্যান্ড ইফ দে কুডন্ট ক্রস দ্য রিভার, যদি তারা নদী ক্রস না করতে পারে ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে, দে মাইট ফল ইন আ বিগ প্রবলেম, তারা বড় ধরনের সমস্যায় পড়তে পারে। ইন কেস অফ রিটার্নিং হোম, বাসায় ফেরার পরিবর্তে। সো সুতরাং, সাম অফ দ্যাম বিকেম ইম্প্যাশেন্ট, তাদের মধ্যে কেউ কেউ ধৈর্যহীন হয়ে পড়ে। টু গেট ইন টু দ্য বোট, থট ইট সিমড দ্যাট দ্য বোট ওয়াজ ওভার ক্রাউডেড, এটা মনে করে যে বোটটা হচ্ছে ওভার ক্রাউডেড। অ্যান্ড এবং ইন দ্য ডেঞ্জার অফ সিঙ্কিং, এবং যে কোনো সময় ডুবে যেতে পারে, এটা চিন্তা করে তারা হচ্ছে যে ধৈর্যশীল থাকে না, ধৈর্যহীন হয়ে পড়ে। 2 নম্বরের প্রশ্নটি হচ্ছে, নো মোর প্লিজ ওয়েট, হু সেড দিস, এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস। এই যে নো মোর প্লিজ ওয়েট, এটা কে বলেছিল, এটা 2-3টা সেন্টেন্সের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। অ্যান্সার, দ্য বোটম্যান অফ দ্য ফেরি বোট সেড দিস, বোটম্যান বলল এই কথাটি। এভরি প্যাসেঞ্জার ওয়াজ ট্রাইং টু গেট ইন টু দ্য বোট, প্রত্যেকেই বোটে উঠতে চেষ্টা করতেছিল। বাট কিন্তু দ্য বোটম্যান কুড রিয়েলাইজ, বুঝতে পারলো, দ্য কনসিকুয়েন্স অফ দ্য impatience. So he was earnestly requesting the passengers to wait for the next term. পরবর্তী টার্মের জন্য সবাইকে অপেক্ষা করতে বলেছিলেন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট, হোয়াট ইন লাইকলি টু হ্যাপেন, কী করতে পারে। অ্যান্সার হচ্ছে, ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ, মাছের যদি অনেক বেশি বায়ার থাকে, ইন দ্য মার্কেটে, দ্য ডিমান্ড অফ দ্য ফিশ উইল বি বিগার দেন দ্য সাপ্লাই থেকেও দামটা বেশি হয়ে যাবে। দেন দ্য মার্কেট উইল বি আনস্টেবল অ্যান্ড দ্য প্রাইসেস অফ ফিশ উইল বি ভেরি হাই, অনেক বেশি হয়ে যাবে। পিপল ওন্ট বি এবল টু বাই দেম, মানুষ সেটা কিনতে পারবে। বি নাম্বার প্রশ্নটি রয়েছে, ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অফ আ বাস অর ট্রেন স্টেশন, হোয়াট মে হ্যাপেন, কী করতে পারে। Answer, if we have too many passengers at a bus or train station, the buses or trains will be overcrowded, অতিরিক্ত মানুষ হয়ে যাবে, and এবং they will be in danger of facing accident, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ফেস করার মতো বিপদে পড়তে পারে। Moreover, all the passengers waiting cannot give to do or train will be late in their work. সি নাম্বার প্রশ্নটি হচ্ছে, ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন আ ভিলেজ, আমাদের গ্রামে যদি অনেক বেশি মানুষ হয় অথবা টাউনে, সিটিতে, হোয়াট উইল হ্যাপেন, কী করতে পারে। আনসার, ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন ভিলেজ, টাউন আর সিটি, অল দ্য পিপল ক্যান নট গেট দেয়ার বেসিক নেসেসিটিস অফ লাইফ, তাদের মৌলিক চাহিদা যে জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিস, সেগুলো পাবে না। দ্য ইফেক্ট অফ ওভার পপুলেশন উইল বি সিন ইন অল দ্য সেক্টর, সকল সেক্টরেই অতিরিক্ত ওভার পপুলেশনের যে ইফেক্টটা রয়েছে, প্রভাবটা, সেটা দেখা যাবে। ইউনিট 4-এর লেসন 4-এ একটি গল্প রয়েছে, দ্য স্টোরি অফ নীলার গল্প। এখানে আমাদের
অ্যাসাইনমেন্টের যেই সিলেবাস সেখানে নির্দেশিকার মধ্যে ছোট একটি গল্প দিয়েছে, সেটার বাকি অংশ আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। তো প্রথম যেখানে যে অংশটুকু দেওয়া আছে সেটা আমরা পড়ছি। নীলা, আ ইয়ং গার্ল of 14 is a student of class 9 of নোয়াপাড়া গার্লস হাই স্কুল। নোয়াপাড়া গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী হচ্ছে নীলা। শি ওয়াজ এ পুয়ার গার্ল, সে একটা গরিব ছাত্রী, গরিব মেয়ে, বাট কিন্তু হ্যাড অ্যান অ্যাসপাইরেশন টু হেল্প হার ফ্যামিলি, তার পরিবারকে সাহায্য করার জন্য তার উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে ফর এ বেটার লাইফ, ভালো জীবনযাপনের জন্য। অন হার ওয়ে টু স্কুল, তার স্কুলের পথে এ বয় নেমড আলম, আলম নামের একটি বালক ইউজ টু টিজ হার ভেরি অফেন, প্রায় তাকে টিজ করতো, বিরক্ত করতো, বাট কিন্তু শি ডিডন্ট গেট ফ্রাস্ট্রেটেড, সে হতাশ ছিল না। এই গল্পটুকু রয়েছে। এখন বাকি অংশটুকু আমাদের মিলাতে হবে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অফ নীলা। আমাদের বইতে যে ইউনিট 4-এর লেসন 4-এর মধ্যে নীলার গল্পটি রয়েছে সেটার আলোকে আমরা বাকি অংশটি এখন মিলাবো। তো আমরা শুরু করবো এভাবে যে রাদার শি ওয়ান্টেড টু পারসু হার স্টাডিজ, কিন্তু সে তার পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছে। নীলা ইজ দ্য এল্ডেস্ট অফ 5 চিলড্রেন, 5 বোনের মধ্যে সবচেয়ে বড় বোন হচ্ছে নীলা। 3 daughters of 2 sons. Their father is a day laborer, তাদের পিতা একজন দিন মজুরি, ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, অ্যান্ড মাদার ইজ এ হোম মেকার, মা ছিলেন হোম মেকার, অ্যান্ড পার্ট টাইম ওয়ার্কার অফ আদার ফ্যামিলি হোমস। দ্য প্যারেন্টস, পার্টিকুলারলি দ্য মাদার, found it real difficult to raise 5 children on the small income of the father. পিতার এই ছোট ইনকাম দিয়ে 5 সন্তানকে লালন পালন করা খুবই কষ্টকর। Her father, তার পিতা, আলম ওয়াজ দ্য অনলি সন অফ এ ফার্মার, আলম একজন সেমবিলিজ একই গ্রামে, আলম ওয়াজ উইডোয়ার, বিপত্তিক, বাট কিন্তু ওয়েল অফ, ভালো। সুতরাং নীলাস ফাদার, নীলার পিতা, wanted that to marry her off, but Neela was not ready to accept, গ্রহণ করতে নীলা রাজি ছিল না, what her parents wanted to impose on her. নীলা ফার্স্ট টকড উইথ হার ফ্রেন্ডস, তার ফ্রেন্ডসদের সাথে কথা বললো, অ্যান্ড এবং দেন উইথ দ্য হেডমাস্টারের সাথে কথা বললো। হি কল্ড আ মিটিং অফ দ্য টিচার, শিক্ষকদের একটা মিটিং ডাকলো, অ্যান্ড এবং স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের সহ অফ দ্য স্কুলের। হি অলসো ইনভাইটেড দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স, স্কুল ম্যানেজিং কমিটি মেম্বারদেরকেও আমন্ত্রণ জানালো। সাম রেসপন্সিবল পার্সনস অফ দ্য ভিলেজ টু অ্যাটেন্ড দ্য মিটিংয়ে যোগদান করলো। দ্য হেড টিচার এক্সপ্লেইনড ইন ডিটেলস, বিস্তারিত আলোচনা করলো, দ্য সিরিয়াস কনসিকুয়েন্স দ্যাট উড ফলো নীলাস ম্যারিজ। অ্যাট লাস্ট মোমেন্ট নীলাস ফাদার রিয়েলাইজ, বুঝতে পারলো, টু হিজ মিস্টেক, তার ভুল বুঝতে পারলো। সর্বশেষে নীলার পিতা তার ভুল বুঝতে পারলো, অ্যান্ড এবং নীলাস ম্যারিজ ওয়াজ কল্ড অফ, স্থগিত হলো। শি ইজ নাও স্টাডিং অ্যাট গভর্নমেন্ট মহিলা কলেজ ইন নোয়াপাড়া, সে বর্তমানে গভর্নমেন্ট মহিলা কলেজ নোয়াপাড়ায় পড়াশোনা করছে। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমরা আমাদের মতো করে একটা নমুনা উত্তর দিয়েছি। এটা হচ্ছে যে তোমরা জাস্ট তোমাদের ধারণার জন্য, আইডিয়ার জন্য তোমরা এটা থেকে বুঝে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে নিজের মতো করে প্রত্যেকে উত্তর লিখবে। কারণ এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের অনুধাবন শক্তি বোঝার জন্য, তোমাদের শিখন ফল বোঝার জন্য, তোমরা কতটুকু শিখছো এই বই পড়ে সেটা বোঝার জন্য। সুতরাং নিজেরটা নিজে দেওয়ার চেষ্টা করবে। এখান থেকে জাস্ট তোমরা যেহেতু অ্যাসাইনমেন্টটা তোমাদের কাছে অনেক নতুন, অ্যাসাইনমেন্ট শব্দটি স্কুল লেভেলের স্টুডেন্টদের জন্য নতুন, তাই হচ্ছে যে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে এটা দিয়েছি। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন ক্লিক অন করে রাখবে, এবং যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আপডেট পেতে পারো তার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।